সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। প্রথমেই আমরা নবম ও দশম শ্রেণীর যে পদার্থবিজ্ঞান বইটা আছে সেটা একটু ওপেন করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি পদার্থবিজ্ঞানের নবম ও দশম শ্রেণীর বই এটার প্রথম যে অধ্যায়টা আছে সেটা হলো ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এইখানের একটা টপিক 25 পৃষ্ঠায় আছে। পরিমাপের বিভিন্ন রকম পরিমাপের যন্ত্রপাতি, মেজারিং ইনস্ট্রুমেন্টস। প্রথমটা আছে স্কেল। স্কেল আমাদের সবার পরিচিত, আমরা এটাতে মাপতে পারি। সেন্টিমিটার বা 1 মিটার লম্বা একটা স্কেল থাকে, 100 সেন্টিমিটার, 1 মিটার, সেন্টিমিটার পর্যন্ত ওইটাতে মাপতে পারি মোটামুটি। কিন্তু আরও যখন সূক্ষ্ম মাপের প্রয়োজন পড়ে তখন আমাদের যে স্কেলটা দরকার পড়ে সেটা স্লাইড বা বার্নিয়ার ক্যালিপার্স স্কেল। এটাকে স্লাইড ক্যালিপার্স স্কেলও বলা হয়, বার্নিয়ার ক্যালিপার্স স্কেলও বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় যে কখন এটা লাগে। আমি একটা জিনিস পরিমাপ করতেছি, সেটা হলো এমন হলো 4 এবং 5 মিলিমিটারের মাঝামাঝি জায়গাতে পড়লো, তাহলে এটা আমরা কত ধরবো? খুব সূক্ষ্ম যদি পরিমাপের প্রয়োজন হয় বৈজ্ঞানিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে, বিভিন্ন রকম সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরি করার ক্ষেত্রে যে পরিমাপগুলো দরকার হয় সেগুলো খুব সূক্ষ্ম হিসাব দরকার হয়। 4 ও 5 মিলিমিটারের মাঝামাঝি যদি হয় তাহলে এটা আমরা কী ধরবো? এরকম ক্ষেত্রে আমরা নর্মাল স্কেল ব্যবহার করে সেই পরিমাপটা করতে পারি না। আমাদের বিশেষ যে স্কেলটা দরকার হয় সেটা স্লাইড ক্যালিপার্স স্কেল বা বার্নিয়ার ক্যালিপার্স স্কেল। স্লাইড ক্যালিপার্স স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার্স স্কেলটা আসলে কি, এটাকে বইতে ভার্নিয়ার ক্যালিপার্স স্কেল বেশি বলা হয়, আমি এটাকে স্লাইড ক্যালিপার্স স্কেল বলতে বলতে একটু অভ্যস্ত, এই জন্য এটাই বেশি বলি। দুইটা মূলত একই। একটা স্কেল থাকে নর্মাল স্কেল, আমরা যেটা মাপি, সেই স্কেলের সাথে আর একটা স্কেল সংযুক্ত থাকে। সেই যে সাথে যে আরেকটা স্কেল সংযুক্ত থাকে সেটা হলো ভার্নিয়ার স্কেল। আচ্ছা, বোঝা গেল। ভার্নিয়ার স্কেলের পরিমাপ করার ক্ষেত্রে কিভাবে পরিমাপ করা হয় সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। আমরা কিছু থিওরি জেনে নেই। এটা হলো স্কেল, ভার্নিয়ার স্কেল। এর কয়েকটা অংশ আছে। এই যে দুই পাশে দুইটা চোয়ালের মতো দেখা যেতেছে, এটাকে বলা হয় জ বা চোয়াল, ভার্নিয়ার স্কেলের চোয়াল। আমাদের যেরকম মুখে চোয়াল থাকে এরকম নড়াচড়া করতে পারি, এটাকে এইভাবে আমরা কিন্তু একটা চোয়াল নড়াতে পারি, ওই যে নিচের চোয়ালটা, উপরের চোয়ালটা স্থির। এটার ক্ষেত্রে এই চোয়ালটা স্থির, দাগাদাগি করা দরকার, না হলে খুব ভালো বোঝা যায় না। এই চোয়ালটা স্থির, এই চোয়ালটা স্থির, এই চোয়ালটা নড়াচড়া করা যায়, এখানে ধরে এটা নাড়াচাড়া করানো যায়। যখন এর মাঝখানে কোনো একটা বস্তু, আমরা যেটার দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, সেটা এখানে রাখলে যখন আমরা এটার পার্ট নেই যে এতটুকু পর্যন্ত এটার এই হইলো, তখন মাপ আসলো, তখন এই যে একটা স্ক্রু থাকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটার সাথে শক্তভাবে আটকে দেওয়া হয়। এই ভার্নিয়ার স্কেলকে মূল স্কেলের সাথে আটকে দেওয়া হয়। তারপর কতটুকু হইলো সে পার্টটা নেওয়া হয়। যে মাপটা কিভাবে নেই, প্রথমে আমাদের কয়েকটা জিনিস লাগে। মূল স্কেল এম, এই মূল স্কেলের পার্ট নিতে হয়, যেটা মূল স্কেলে কতটুকু ধরছে। তারপর যে একটু বাকি থাকে বা একটু অংশ যেটা খুব সূক্ষ্মভাবে পরিমাপ করা দরকার হয়, সেটার ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের সাহায্য নেওয়া হয়। তো আমাদের ভার্নিয়ার স্কেল কোন দাগের সাথে মিলতেছে সেটার জন্য ভার্নিয়ার সমাপতন ভি। আর প্রত্যেকটা স্লাইড ক্যালিপার্স ভার্নিয়ার ক্যালিপার্স যেটা থাকে তার একটা ধ্রুবক থাকে, সেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। এই ধ্রুবকটাকে ভিসি দ্বারা প্রকাশ করা হয়।
তারপর একটা ফর্মুলা আছে, এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলার সাহায্যে এই করা হয়। ফর্মুলা খুব কিছু না, বেশি কিছু কঠিন কিছু না, তো আমরা একটু বোঝার চেষ্টা করি কোনটা কোন জিনিসটা কি। আমাদের সামনে আমরা একটা যে স্কেলটা আছে সেটাই ধরে নেই যে একটা বস্তু মাপতেছি, এটাই হলো মাপ, এটা আটকে দেওয়া হয়েছে। তো প্রধান স্কেল, এই যে স্কেলটা, এই স্কেল, এই স্কেলের কোন দাগকে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ অতিক্রম করে গেছে, কোন দাগ অতিক্রম করে গেছে। এখন দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে দাগটা আছে, এই দাগটাকে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ একটু অতিক্রম করে গেছে। তো যে এই দাগটাকে অতিক্রম করে গেছে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, তাহলে এই দাগের যে পার্ট, এটাই হবে মূল স্কেলের পার্ট। মূল স্কেলের পার্টের কথা বলছে, এটাই হবে মূল স্কেলের পার্ট, এটাই হবে মূল স্কেলের পার্ট। এইখানে যে পার্ট, সেটাই হবে মূল স্কেলের পার্ট। এরপর আমাদের লাগবে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন হইল মূল স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যে দাগটা পুরোপুরি মিলে গেছে, সেটা হলো ভার্নিয়ার সমপাতন। আমি কি বললাম? আমি বললাম ভার্নিয়ার স্কেলের যে দাগটায়, যে অনেকগুলো দাগ কাটা থাকে না, এদিকে অনেকগুলো দাগ কাটা আছে ছোটো ছোটো, এক এক স্কেলে এক এক রকম দাগ কাটা থাকতে পারে। সেই দাগগুলোর মধ্যে মূল স্কেলের যে অনেকগুলো দাগ কাটা আছে, ভার্নিয়ার স্কেলের দাগ আর মূল স্কেলের দাগ একদম মিলে গেছে কোন দাগটা। তা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে দাগটা আছে, এই দাগটা পুরোপুরি মিলে গেছে ভার্নিয়ার স্কেল প্রধান স্কেল। তাহলে এই ভার্নিয়ার স্কেলে কততম দাগ? এটা 4, এখানে 4 আছে, এখানে 5 থাকতো, এখানে 6, তাহলে এই 5 নাম্বার হবে ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন 5 এটা। আর ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় একটা ফর্মুলা আছে, সেটা হলো ভার্নিয়ার ধ্রুবককে ভিসি বলা হয়, ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার ধ্রুবক এটা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত, সেটা আমাদের জানা থাকতে হবে। এই যে আমাদের মূল স্কেল আছে, এই যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আছে না, এটা সেন্টিমিটার হোক মিলিমিটার হোক, সেন্টিমিটার থাকে, যে সেন্টিমিটার স্কেল থাকলে 100 সেন্টিমিটার 1 মিটার হয়ে থাকে। তো এই একটা ভাগ, এই যে এই ভাগটুকু, এতটুকু, যে কোনো একটা ভাগের দৈর্ঘ্য, একটা ভাগ এর কত সেন্টিমিটার? সাধারণত 1 সেন্টিমিটারের স্কেল হয়ে থাকলে এই একটা ভাগ 1 সেন্টিমিটার হবে। তো 1 সেন্টিমিটার, এটা হলো এস এর মান, এস হইল 1 সেন্টিমিটার। যদি মানে প্রত্যেক ঘরের মান এস যদি 1 সেন্টিমিটার হয়ে থাকে, এটা লিখতে পারবো 1 সেমি। আর ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, এই ভার্নিয়ার স্কেল যেটা আছে, এই ভার্নিয়ার স্কেলের দাগ কয়টা আছে? এখানে দেখতে পাচ্ছি 10টা লেখা আছে। এই ভার্নিয়ার স্কেলের ভাগ n ইকুয়াল টু 10। তাহলে এই ভার্নিয়ার স্কেলটার ধ্রুবক কত হবে? এই ভার্নিয়ার স্কেলটার ধ্রুবক আমরা বের করতে পারি ভিসি ইকুয়াল টু, এখানে লিখি ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু এই 1 সেমি ভাগ 10, যতটুকু আসবে পয়েন্ট, আমি এটা আনুমানিক করতেছি, এটা 0.1 সেন্টিমিটার। এই 0.1 সেন্টিমিটার হবে হলো এটার ভার্নিয়ার ধ্রুবক ভিসি। বোঝা গেল ব্যাপারটা? ভিসি আমরা এখানে ধরে নিই 0.1, ভার্নিয়ার ধ্রুবক 0.1, এটা 5। এখন এই কয়টা বিষয় জানা থাকলে, ভার্নিয়ার ধ্রুবক, প্রধান স্কেলের পার্ট আর ভার্নিয়ার সমপাতন, এই তিনটে জিনিস। মূল স্কেলের পার্ট এটা, ভার্নিয়ার সমপাতন, যে দাগটা ভার্নিয়ার স্কেল যে দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলে গেছে সেটা, আর ভার্নিয়ার ধ্রুবক ভিসি। এটা ভার্নিয়ার ধ্রুবকটা স্কেলের গায়ে লেখাও থাকে, অনেক স্কেলে আমি এরকম কিছু দেখছিলাম, কিছু স্কেলের গায়ে লেখা থাকে, তখন এটা বের করার তো দরকার পড়ে না, স্কেলের দিকে তাকাইলে সেটা বোঝা যায়। এরপর এই তিনটা মান জানা থাকলে আমরা পার্ট
বের করতে পারি এম মূল স্কেলের পার্ট প্লাস ভি ভার্নিয়ার সমাপতন আর ভিসি ভার্নিয়ার ধ্রুবক, এটা জানাই থাকে, দেওয়াই থাকে। না হলে আমরা এই যে এরকম করে বের করতে পারি। তোমাদের বইতে ফর্মুলাটা আছে যে ভি ইকুয়াল টু এস বাই এন। আচ্ছা, এতক্ষণ আমরা এই থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন ভার্নিয়ার স্কেলটা কেমন হয় সেটা আমরা একটু দেখব। এর জন্য আমরা একটা সিমুলেশন ওপেন করি। আচ্ছা, এটা হলো ভার্নিয়ার স্কেল। এটা এদিকে নড়াচড়া করানো যায়, এই একটা চোয়াল, এটাকে ধরে এদিক সেদিক নড়াচড়া করা যায়। আমরা ধরি এইখানে একটা বস্তু আমরা পরিমাপ করব। একটু মোটা কালার নেই, লাল কালার হইল। ধরি এরকম একটা দণ্ড আছে, এটাকে আমরা পরিমাপ করব এতটুকু। তাই এটা চোয়ালের ভিতর রাখলাম। তারপর আমরা করব কি, এটাকে এইদিকে, ও সরি, তো এটাকে আমরা এদিকে নিতে থাকবো। আমি সিমুলেশনের সাহায্যে এটা পরিমাপ করতেছি। ধরি এখন মনে হয় ঠিক আছে। তো এই যে পরিমাপটা নিলাম, এটা নেওয়ার পর আমরা এই স্ক্রুর সাহায্যে এটাকে টাইট দেব। স্ক্রু প্যাচ লাগানো হলে, প্যাচ দেওয়া হলে এটা শক্তভাবে লেগে যাবে। তখন আমরা দেখব মূল স্কেলের পার্ট যেটা এম, এটা আমরা পেতে পারি। এই যে মূল স্কেলটা আছে, এটার ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ কোন দাগকে অতিক্রম করেছে, আমরা দেখতেছি এই দাগটাকে, যেটা আমি লাল করে দিলাম, এই দাগটাকে একটু অতিক্রম করে গেছে। তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটার হয়ে থাকে, সবগুলো আমরা সেন্টিমিটার ধরি, সেন্টিমিটার, তাহলে এটা কত সেন্টিমিটার হবে? 1 2 3 4, 1 2, এটা 5 10 15 16 সেন্টিমিটার হবে। সরি, এটা 16 সেন্টিমিটার হবে। এম এর মান 16 হইতেছে। এম এর মান 16 সেন্টিমিটার। এম 16 সেন্টিমিটার হবে। এখন ভার্নিয়ার সমাপতন যদি আমরা মাপতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, ভার্নিয়ার সমাপতন কোনটা, মূল স্কেলের কোন দাগের সাথে ভার্নিয়ার স্কেলের যে কোন দাগটা মিলে গেছে একদম হু ভাবে, সবচেয়ে ভালো এবার আমাদের তাকায় তাকায় দেখতে থাকে কোন দিকে মিলে, একটা দাগ মিলে যাবে হু। এই দাগটা মনে হয় মিলে গেছে, এই দুইটা দাগ। আচ্ছা, এটা হলুদ কালার করি। এই দাগটা মিলে গেছে। এটা হলো যে এই দাগের পরিমাপটা আমাদের পার্টটা নিতে হবে। এখানে একটু দশমিকের মতো অনেকগুলা ঘর আছে, আমি এত হিসাবে না যাই। তারপরে সেই পার্টটা নেব, সেটাকে আমরা বলবো ভার্নিয়ার সমপাতন ভি। ভার্নিয়ার সমপতন ভি,
ভি, এটার যে এই স্কেলের যে দাগটা মিলে গেছে এই দাগটা কত নাম্বার দাগে আছে সেটা এটার মান, ভির মান বসাবো। তারপর ভার্নিয়ার একটা ধ্রুবক জানা থাকে, ওইটা এর সাথে ভিসি যে মানটা আছে সেটা গুণ দেব। গুণ দিলে প্রধান স্কেলের পাঠের সাথে যোগ দিলেই এই একটা সূক্ষ্ম মাপ পাওয়া যাবে। এভাবে মূলত পরিমাপ করা হয়। তাহলে খুব সহজভাবে যদি বলতে চাই, আমরা মনে হয় অন্য একটা স্কেলে এটা ভালো দেখাইতে পারি। সিমুলেশন, এর একটা ভালো সিমুলেশন আছে আমার কাছে। ওইখানে কিছু দাগাদাগি করছিলাম যেটা রয়ে গেছে। আচ্ছা, স্লাইড ক্যালিপার্স স্কেল। আচ্ছা, আমার মনে হয় বিষয়টা বোঝা গেছে। ওই একই স্কেল আমি আর একটা দেখাইতে চাইছিলাম। এই যে এই স্কেলটাকে, এটা খুব ছোট দেখাইতেছে। আমি এটাকে একটু এখানে এসে কন্ট্রোল এস, এটা এই যে এটা জুমিং সিস্টেমটা ভালো না খুব। যাই হোক, আমরা নেক্সট টাইম এটাকে নিয়ে একটু একটু দেখাবো যদি সুযোগ হয়। মূলত এটাই, আমরা যে খুব সংক্ষেপে বলি, আমরা একটা বস্তু রাখবো এই দুই চোয়ালের মাঝখানে, এটাকে স্ক্রুটাকে টাইট দিয়ে সাথে ফিক্সড করব। তারপর মূল স্কেলের পার্ট নেব, ভার্নিয়ার স্কেল শূন্য দাগের যে দাগে অতিক্রম করছে সেটাই মূল স্কেলের পার্ট। তারপর ভার্নিয়ার স্কেল মূল স্কেলের যে দাগের সাথে মিলে গেছে সেই দাগটা নেব, সেটা হলো ভার্নিয়ার সমপাতন। আর স্কেলের একটা ভার্নিয়ার ধ্রুবক থাকে, সেই ধ্রুবককে ভার্নিয়ার সমপাতন দিয়ে গুণ কইরা মূল স্কেলের পাঠের সাথে যোগ দিয়ে দিলেই রেজাল্ট কমপ্লিট, শেষ। এটাই ছিল মূল কথা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমরা নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আর আবারও